রাত এসা আপনারা আমাকে এই প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুক্রিয়া দেবেন আলহামদুলিল্লাহ। রসুল পেশ করে যারা মাহমুদ রসুল্লাহ সাল্লাহ হাদিস পেশ করেছি। বলেছেন যে মা ইউরিদুল্লাহ ফি খাইরান ইউফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ কী করেন ইসলামের জ্ঞান এবং কিসের মাধ্যমে, কোরআন হাদিসের অধ্যয়নের মাধ্যমে এবং তারবিয়তের মাধ্যমে। আর কাজ ছিল ওইটাই। বলেছেন যে আল্লাহ বলেছেন যে সূরা জুমার 2 নম্বর আয়াতে যে হুয়াল্লাযী বা'আসা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আমি মক্কার মানুষদের মধ্যে থেকে কি একজন রাসূলকে দিয়েছি, প্রেরণ করেছি। এনার কাজটি আয়াতিহি, আল্লাহ যে আয়াতগুলো পেশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই আয়াতগুলো মানুষকে কী করবেন, শিখাইবেন। ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করাইবেন, মানে তাদেরকে জ্ঞান শিখাইবেন। এই আমাদের সংগঠনটাও ঠিক সেম। আর আমাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে আত্মশুদ্ধি করাইবেন এবং আমাদেরকে জ্ঞানবান করাইবেন। এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়েরা আমাদেরকে যেভাবে দিকনির্দেশনা দেয় এবং যেভাবে আমাদের মান ডেভেলপ হবে। আমি এই সংগঠনে আসছি আমার মানটাকে ডেভেলপ করার জন্য। আমি জান্নাতের উপযুক্ত হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য আসছি। এখন আমি কোন কাজটা করলে, কীভাবে চললে, কী করলে আমার মান ডেভেলপ হবে, আমার দুনিয়া শান্তি হবে, আগেতেও শান্তি হবে, সেই চিন্তা আমাদের করতে হবে। আর আমাদের সংগঠন সেটাই করে। তাহলে আমাদেরকে ভাইরা আমাদেরকে আমাদের দায়িত্ব ছিল, আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেই করতে হবে, কাজ করা লাগবে। এবং আমাদেরকে যে অধ্যয়নগুলো দেয় এবং যে কোরআন হাদিস করার জন্য বলে আমাদেরকে এই কোরআন হাদিস শিখতে হবে। এবং কোরআন হাদিস শিখার কোনো বিকল্প নেই। ওহির জ্ঞান ছাড়া মানুষ জ্ঞানবান হইতে পারে না। দুনিয়াবী জ্ঞান দ্বারা কি মানুষ জ্ঞানবান হইতে পারে না, ওই একমাত্র ওহির জ্ঞান ছাড়া। আর ওহির জ্ঞান মানুষকে জ্ঞানান্বিতও করে এবং আত্মশুদ্ধিও করে এবং আল্লাহর ভয়ও কী করে অন্তরে পয়দা করে। কিন্তু আমাদের দেশে যে বিগত কয়েক বছর, যে 17 বছর দেশ পরিচালনা করছেন, তাদের কিন্তু জ্ঞানের কোনো অভাব ছিল না, কিন্তু কি মেইন জ্ঞান ছিল না, যেটা ওহির জ্ঞান, ওই জ্ঞানটা ছিল না। তাদের এই অভাবের কারণেই তাদের এত অর্থপতন। কিন্তু আমাদের সংগঠন আমাদেরকে দুনিয়ার বিজ্ঞান আহরণের কথা বলেন এবং ওহির জ্ঞানও আহরণ কথা বলতেছে। তাহলে আমাদেরকে ওহির জ্ঞান আগে কী করতে হবে, প্রায়োরিটি দিতে হবে। আমাদের কোরআন হাদিস থেকে কী প্রায়োরিটি দিতে হবে, তাহলে আমাদের মান ডেভেলপ হবে, আমার মানটা উন্নত হবে। আমি জান্নাতে যাওয়ার জন্য কি আশা করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই বান্দার বর্তমানে একটু চিন্তা ভাবনা করছো যে আগামী দিনের জন্য কী সামগ্রী পাঠাচ্ছ? আগামী দিনের সামগ্রী কী? আমরা কেবল কবরের সম্বল কী সংগ্রহ করতেছি আমরা? আমাদের সংগঠন কবরের সম্বল সংগ্রহ করা। এই যে আমরা করি, নামাজগুলো করি, আমরা সভ্যদারি করি, আমরা সভ্যদারিতে যান নাই, কিন্তু আমাদের সংগঠন সভ্যদারি করে। রাত্র জাগরণ, সভ্যদারি অর্থ রাত্র জাগরণ, রাত্র জাগরণ করে থেকে তার আমার বাড়ি করে। কারণ রাত্রে জাগরণের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য বেশি পাওয়া যায়। যত অলি হয়েছে তারা তাহাজ্জুদ নামাজ ছাড়া অলি হইতে পারে না। এই দুনিয়াতে যত অলি হয়েছে, আর আল্লাহর সান্নিধ্য লাভের একমাত্র মুখ্যম সময় হচ্ছে রাত্রটা, যখন রাত্রের দিকে চলে যায় তখন। তাহলে আমাদেরকে এটা অর্জন করা লাগে। আর আমাদের 1400 বছর আগে বলে দিয়েছেন যে আখিরাতের সামগ্রী কী করতে হবে, এই দুনিয়া থেকে আমাদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই জন্য আমাদের বিচার হবে। আমাদেরকে বিবেক বুদ্ধিটা ঘাটাইয়ে কী করতে হবে, আমাদেরকে এই দুনিয়া চলতে হবে, যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়, যাতে আমি জান্নাতে যাইতে পারি। এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু আমি সংগঠনগুলো যাতে বললাম না, এই সংগঠনগুলো লাভ হবে না। আমাকে জান্নাত সংগঠন করতে হবে, আমাকে জান্নাতেও যাইতে হবে। আমার দুইটাই লাগবে। তাহলে আসলে আমরা সকলে করি, আল্লাহ যেই কাজ করলে আমাদেরকে সন্তুষ্ট হবে, খুশি হবেন, এবং যেই কাজ করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে,
আল্লাহ তাআলা সন্তুষ্টি আমাদের হাসিল হবে। ওই কাজে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করার দান করে দেন। আর সেজন্য আমাদের যে সমস্যা আছে বড় করে দেন, যা যা অবস্থা দূর করে দেন। আর আমাদের অনেক সমস্যা আছে, এই সমস্যা কিন্তু আমরা আল্লাহর কাছে বলবো, মানুষের কাছে বলে কোনো লাভ নেই। আল্লাহ বলছে, রাসূল বলেছেন যে তোমরা যদি একটা ফিতা চাও, জুতার ফিতা, সেটাও আল্লাহর কাছে চাও। মানুষের কাছে চাওয়ার কোনো কি নেই, দরকার নেই। একটা সামান্য একটা জুতার ফিতা বলতে পারে, একটা উদাহরণ দিচ্ছেন। তাহলে আমরা যত সমস্যা আছে, যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইতে হবে, একমাত্র আল্লাহ আমাদেরকে দিতে পারবে। আর তারা দেওয়ার কোনো ক্ষমতা নাই। তাহলে আমাদের যত অবস্থা কথা আল্লাহকে জানাতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের কী করে দেন, আমাদের সমস্যাগুলো সমাধান করে দেন। আর আমাদের এলেমের কমতি ঘাটতি বেশি, আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দান করে দেন, কোরআন ও হাদিসের এলেম দান করে। এবং এই কোরআন ও হাদিসের এলেমের মাধ্যমে যেন আল্লাহ সন্তুষ্ট করে আমরা এই দিনে দিতে পারি, এই আশা ব্যক্ত করে এবং এই দোয়া কামনা করে আমাদের প্রথম আসলে আশা করতে আমরা সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করে সবাইকে